إن الحمد لله حمد الشاكرين ونؤمن به إيمان الموقنين ونقر بوحدانيته إقرار الصادقين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا সকলে মোহাব্বতে জবান খুলে মদিনা ওয়ালার প্রেমকে অন্তরে নিয়ে দুরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, থেকো প্রভু এ জীবনে হয়ে চিরসাথী। আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, থেকো প্রভু এ জীবনে হয়ে চিরসাথী। আসবে গহীন রাতি আমার বলে যখন কাউকে পাব না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা, তুমি থেকো সান্ত্বনা। আখির আলো নিভে যেদিন আসবে আলো দিয়ে, থাকবে না কেউ গোরাধারে একটু আলো নিয়ে। সেদিন আমার সেদিন আমার সেদিন আমার আধার ঘরে তুমি থেকো বাতি। আসবে গহীন রাতি সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে এবং মায়া করে পবিত্র মুহররম মাসে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবার আগে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসবার এবং বসবার, কোরআন ও হাদিস থেকে আমাকে আলোচনা বলবার এবং আপনাদেরকে শুনবার তৌফিক দিয়েছেন।
সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা মরুদুলাল মুহাম্মদ মুস্তাফা সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, গত জুমার প্রতিশ্রুতি অনুযায়ী আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ উক্ত আয়াতকে সামনে রেখেই যতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বসিয়ে রাখেন, এমন এমন কথা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবান দিয়ে বের করে দেয়, যেই কথাগুলো কাল কঠিন কিয়ামতের ময়দানে আপনাদের জন্য এবং আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যায়। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে শাহাদাত বরণ, এই বিষয়ে আলোচনা করার কথা ছিল। গত জুমায় ভূমিকা শুনেছেন, মুহররম মাসের ফজিলত শুনেছেন এবং মুহররম মাসে যে গুরুত্বপূর্ণ রোজা সেটার কথাও শুনেছেন এবং আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই আমরা অনেকেই এই রোজা রেখে ধন্য হয়েছে আলহামদুলিল্লাহ বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। যারা আমরা রোজা রেখেছি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবো, আল্লাহ আমার দায়িত্ব ছিল রোজা রাখার, বাকি প্রতিদান দেওয়ার মালিক কে? তুমি। সম্মানিত উপস্থিতি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে যুদ্ধটা করেছিলেন বাতিলের বিরুদ্ধে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে শহীদ হয়েছিলেন। দিনটা ছিল 10 মুহররম। দিনটা কি ছিল বলেন? 10 মুহররম। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছেন 10 মুহররম। আবার কিয়ামত হবে 10 মুহররম শুক্রবার। 10 মুহররম শুক্রবারের দিন এই দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ইসরাফিল তুমি বাঁশিতে ফুৎকার দাও, সাথে সাথে ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, সাথে সাথে পুরো পৃথিবী আসমান জমিন তুলার মতো উড়তে থাকবে। আল্লাহু আকবার বলেন। ওই দিনটা হবে কি? 10 মুহররম শুক্রবার। 10 মুহররম শুক্রবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করেছিলেন কাফের বিরুদ্ধে না, মুসলমানের বিরুদ্ধে। ওরাও ছিল মুসলমান, ওরাও ছিল কি? ওরাও ছিল কি? মুসলমান। যাদেরকে আমরা বলি ইয়াজিদি মার্কা মুসলমান। কি মুসলমান বলি? ইয়াজিদি মার্কা মুসলমান আমরা বলি বর্তমানে। সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটু ভূমিকা টানবো, তারপরে আসল আলোচনা চলে যাব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জন্য যুদ্ধ করেছিলেন, আল্লাহর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে হুকুম চলবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম চলবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, মুসলিম জাহানের খেলাফতের দায়িত্ব পেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দুনিয়া থেকে চলে গেলেন। মুসলিম জাহানের খেলাফতের দায়িত্ব পেলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দুনিয়া থেকে চলে গেলেন। মুসলিম জাহানের খেলাফতের দায়িত্ব পেলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দুনিয়া থেকে চলে গেলেন। মুসলিম জাহানের খেলাফতের দায়িত্ব পেলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দুনিয়া থেকে চলে গেলেন। এরপরে মুসলিম জাহানের খেলাফতের দায়িত্ব পেলেন হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তাদের যে প্রক্রিয়া ছিল সেটা হলো 10 জন যাকে ভালো বলবে সেই মুসলিম জাহানের খেলাফতের দায়িত্বে বসবে, যাকে বলা হয় গণতন্ত্র। কি বলা হয়? যেরকম বর্তমানে দেখেন না, ভোট যেই দিকে বেশি সরকার সে, ভোট যেই দিকে বেশি সরকার সেই। সম্মানিত উপস্থিতি, খলিফা যখন মারা যাইতো সকলে মিলে বৈঠক করত, বর্তমানে কোন মানুষটা আমলের দিক দিয়ে বেশি, নামাজের দিক দিয়ে বেশি, ভালো কাজের দিক দিয়ে বেশি, এই দিক দিয়ে বিবেচনা করে খেলাফতের যিনি মসনদে বসবেন তাকে নিযুক্ত করা হয়। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেলেন। যাওয়ার পরে যেই প্রক্রিয়াটা ছিল পরামর্শ করবে, এরপরে মুসলিম জাহানের খেলাফতের দায়িত্বে বসাবে, এই প্রক্রিয়াটা না করেই হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান যাকে বলা হয় ইয়াজিদ, নাম কি বলেন? ইয়াজিদ, সে মুসলিম জাহানের খেলাফতের দায়িত্বে বসে পড়ল। কেন? বাপ খলিফা, আমিও খলিফা। দেখবেন বর্তমানে তো পীরের কোনো অভাব নাই, আছে? বাবা পীর, সন্তানও আছে কি নাই? বাবা যদি কোন রকম পীর হইতে পারে, ওর 14 গোষ্ঠীর কোনো কামাই করার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম পীর বাংলাদেশের মধ্যে আছে কি নাই? বাবা পীর, সন্তানও পীর, তার সন্তানও পীর, আমল আখলাক ঠিক থাকুক বা না থাকুক। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দুইটা প্রশ্ন ছিল। মুসলিম জাহানের যিনি খলিফা হবেন তাকে সকলেই মিলে নিযুক্ত করবেন, কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সন্তান ইয়াজিদ যখন মুসলিম বিশ্বের খেলাফতের দায়িত্ব নিলেন, না ছিল তার আমল আখলাক, না ছিল কোন দিক দিয়ে তার ব্যক্তিত্ব, না ছিল কোন দিক দিয়ে আমলের দিক দিয়ে অনেক বেশি, সে মুসলিম বিশ্বের খেলাফতের দায়িত্বে বসে পড়ল। বসার পরেই অবিচার, জুলুম, নির্যাতন, মদ পান সহকারে বড় বড় অন্যায় তিনি করা শুরু করে দিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তখনও কিন্তু রাসূলের দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে জীবিত। তার একটা প্রশ্ন ছিল, সেটা হলো যদি বাবার পরে কেউ নেতৃত্ব দেয়, এই দিক দিয়ে যদি মুআবিয়ার সন্তান, হযরত মুআবিয়ার সন্তান ইয়াজিদ যদি খেলাফতের দায়িত্বে বসে, তাহলে ওই চেয়ারটা আমার চাইতে হকদার বর্তমানে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত যখন এখন পর্যন্ত জীবিত আছে, তার মানে তার চাইতে হকদার আর কেউ আছে? যদি বাবার পরে নেতৃত্ব পায়, তাহলে তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চাইতে ওই সময়ে আর কেউ পায় না, ওইটাও বাদ থাকলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কথা, আমাকেই যে খেলাফতের দায়িত্বে বসাতে হবে তা নয়। আমার কথা হলো সাহাবায়ে কেরাম পরামর্শ করবে, যাকে যোগ্য মনে করবে সেই খেলাফতের দায়িত্ব পাবে। কথা বলেন ঠিক কিনা? যদি যোগ্য ব্যক্তি তার আসল মসনদে না থাকে, ওই জায়গার মধ্যে জুলুম, নির্যাতন, অবিচার শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করার জন্য নয়, মানুষ যদি যুদ্ধ করার জন্য যায় খালি হাত পায়ে কি যায়? কথা বলেন, খালি হাত পায়ে যায়? খালি হাত পায়ে যায় না। যুদ্ধ করার জন্য গেলে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে যায়। একটু হাহু করেন আমার সাথে, কথা কি বুঝতেছেন? ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যায়, যুদ্ধের মধ্যে মহিলাদেরকে নিয়ে যায়, দুর্বল কোন মানুষদেরকে নিয়ে যায়। অস্ত্র ছাড়া কেউ যুদ্ধের ময়দানে যায় না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, আমি ইয়াজিদের কাছে যাব, ওখানে যাওয়ার পরে তাকে বলবো, তাকে এত বড় ক্ষমতা কে দিয়েছে, যে চেয়ারটাই ছিল সরকার দু আলম নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে চেয়ারে ছিলেন হযরতে মুআবিয়া, যাকে বলা হতো কাতেবে ওহী, তিনি ছিলেন যে চেয়ারের মধ্যে। ওই চেয়ারে বসে একজন মানুষ
অবিচার করবে, দুর্নীতি করবে, খারাপ কাজ করবে, আমি রসুলের দৌহিত্র নাতি জীবিত থাকতে কখনো হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মুয়াবিয়ার সন্তান ইয়াজিদের কাছে চলে গেলেন। ঘটনা অনেক লম্বা। একদল ইয়াজিদকে জান দেখবেন প্রত্যেকটা যুগে পাঁচটা কিছু মানুষ থাকে, আছে কি নাই? আছে না? ওরা ইয়াজিদের আশপাশ যারা ছিল ভালো ভালো পদ পাওয়ার জন্য, কি পাওয়ার জন্য? যোগ্যতা নাই, ভালো ভালো পদ পাওয়ার জন্য, গভর্নর হওয়ার জন্য, বিচারক হওয়ার জন্য একটা দল গঠন করলো। গঠন করার পরে ঘোষণা দিয়ে দিল মুসলিম জাহানের খলিফা ইয়াজিদ। কে? ইয়াজিদ। কিন্তু কুফা নগরী থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা দুইটা নয়, শত শত হাজার হাজার চিঠি প্রেরণ করেছিল। এখন তো আর চিঠির যুগ নাই, আগে চিঠির যুগ ছিল। একটা চিঠি গেলে এরকম 1 মাস 2 মাস পরে উত্তর আসতো। এখন তো হ্যালো বলার সাথে সাথে পৃথিবীর আরেক প্রান্তে সংবাদ চলে যায়। কিন্তু সংবাদ নয়, ভিডিও কলেও দেখা যায়, ভিডিও কলেও দেখা যায়। সম্মানিত উপস্থিতি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীর দিকে রওনা দিয়েছেন এবং তার উদ্দেশ্য ইয়াজিদকে বলবেন মুসলিম জাহানের খেলাফতের দায়িত্ব সে কেন নিল পরামর্শ ছাড়া, যদিও বা নিল সে কেন জুলুম করবে, নির্যাতন করবে সাধারণ মানুষের উপরে, ওই চেয়ারে বসে কেন সে অনৈতিক কাজ করবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আওলাদদেরকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে, স্ত্রীকে নিয়ে এবং তার পরিবার বর্গের লোকজনদেরকে নিয়ে 70 থেকে 80 জন নিরস্ত্র মানুষ, কোনো অস্ত্র নেই তাদের সাথে। তারা তো যুদ্ধ করার জন্য যাচ্ছেন না, যুদ্ধ করার জন্য যাচ্ছেন কিছু দাবি নিয়ে যাচ্ছেন। কি নিয়ে যাচ্ছেন? কিছু দাবি নিয়ে যাচ্ছেন ইয়াজিদের কাছে। এই দাবিগুলো উপস্থাপনা করবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 থেকে 80 জন মানুষদেরকে সাথে নিয়ে যখন নাকি ইয়াজিদের কাছে যাচ্ছেন, কুফা নগরীর দিকে যাচ্ছেন, কুফা নগরীর দিকে সংবাদ চলে গেল বিশ্ব নবীজি সরকার দু আলম নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে দিয়ে কুফা নগরীর দিকে রওনা দিয়ে দিচ্ছেন। কুফা নগরীর যেই গভর্নর ছিল, সেই গভর্নর 5000 বাহিনীকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠেকানোর জন্য পাঠিয়ে দিয়েছেন। 70 থেকে 80 জন মানুষদেরকে বাধা দেওয়ার জন্য কয় হাজার, জোরে কথা বলেন, কয় হাজার? 5000 সেনাবাহিনী, 5000 সৈন্য অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে কারবালার প্রান্তর পর্যন্ত চলে আসলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 মুহররমে কারবালার প্রান্তরে তিনি চলে গেলেন। যাওয়ার পরে কারবালার প্রান্তর থেকে ওই 5000 সেনাবাহিনীর মধ্যে থেকে ইয়াজিদ কর্তৃক যেই 5000 সৈন্যবাহিনী পাঠিয়েছিল, তারা কারবালার প্রান্তরে এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা দিল। আসার পরে বলল, হুসাইন তুমি সামনের দিকে আগাইতে পারবে না, পিছনের দিকেও যাইতে পারবে না। আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে তোমাকে এবং তোমার পরিবারকে, তোমরা যেই কয়জন তোমরা কুফার দিকে রওনা দিয়েছ, তোমাদেরকে বাধা দেওয়ার জন্য আমাদেরকে অর্ডার দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, তোমাদেরকে সামনের দিকে আগাইতে দেব না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিকে রওনা দেওয়ার জন্য যেই পরিমাণ খাবার নেওয়ার দরকার ছিল, যেই পরিমাণ পানি নেওয়ার দরকার ছিল, তারা জানতো 4 দিন অথবা 5 দিন পরে আমরা কুফার গিয়ে ওখানে পৌঁছায়া যাব। ওই পরিমাণ খাবার তাদের কাছে ছিল, ওই পরিমাণ পানি তাদের কাছে ছিল। কে জানতো কারবালার প্রান্তরে এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাধা প্রাপ্ত হবেন। ওই জায়গার মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পরিমাণ খাবার ছিল, ওই খাবারটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শেষ হয়ে গেল, পানি শেষ হয়ে গেল। বাচ্চাগুলো ক্ষুধার কারণে ছটফট করতেছে,
তাদের সাথে মহিলাগুলো ছিল, মহিলাগুলো খাবারের কারণে ছটফট করতেছে। যেই সমস্ত আওলাদগুলো ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেই পরিমাণ সদস্য ছিল, সকলেই ক্ষুধার তাড়নায় ছটফট করতেছে। কারবালার প্রান্তরে ছিল ফুরাত নদী, যেই ফুরাত নদী থেকে আশপাশ যত মানুষ ছিল ওই ফুরাত নদীর পানি খেয়ে তারা পিপাসা তারা দূর করত। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে গিয়ে ইয়াজিদ কর্তৃক যেই সৈন্য বাহিনী ছিল 5000 সৈন্য বাহিনীদেরকে উদ্দেশ্য করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বক্তব্য দিলেন। ওই দিনটা ছিল 9 মুহররম। কি ছিল? 9 মুহররম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা শুরু করে দিলেন, হে ইয়াজিদ কর্তৃক সৈন্যবাহিনীরা, তোমরা ভালো করে শুনে রাখো, আমরা কিন্তু যুদ্ধ করার জন্য এখানে আসি নাই। কি করার জন্য আসি নাই? আমরা যুদ্ধ করার জন্য আসি নাই। আমি শুধুমাত্র কেবলমাত্র ইয়াজিদের কাছে যাব, যাওয়ার পরে বলবো মুসলিম জানের খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে তাকে কে কোন সাহস দিয়েছে, এত বড় সাহস তাকে কে দিয়েছে এই চেয়ারে বসার পরে দুর্নীতি করবে, অবিচার করবে, অশ্লীল কাজ করবে। এই চেয়ারটা তো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই চেয়ারের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চেয়ারের মধ্যে বসেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চেয়ারের মধ্যে বসেছিলেন। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চেয়ারের মধ্যে বসেছিলেন। ওই চেয়ারের মধ্যে বসে কোনো অনৈতিক কাজ করা যাবে, কোনো খারাপ কাজ করা যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 মুহররমে একটা ঘোষণা দিয়ে দিলেন। কি ঘোষণা দিলেন? হে ইয়াজিদের সেনাবাহিনীরা, তোমরা ভালো করে শুনে রাখো, আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা যুদ্ধ করার জন্য তোমার কাছে আসি নাই। তোমরা ভালো করে শোনো, আমাদের পথকে তোমরা ছেড়ে দাও, আমরা ইয়াজিদের কাছে যাব। যাওয়ার পরে ইয়াজিদকে গিয়ে আমরা তার সাথে পরামর্শ করব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইয়াজিদের সেনাবাহিনীরা কোনো কথা শুনলো না। এমনকি ফুরাত নদী থেকেও তাদেরকে পানি নিতে দিল না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে প্রত্যেকটা মানুষ ক্ষুধার তাড়নায় ছটফট করতেছে, পিপাসার কারণে ছটফট করতেছে, পানির কারণে ছটফট করতেছে। ছোট্ট বাচ্চাগুলো ছটফট করতেছে পানির তাড়নায়। এমন একটা অবস্থা হয়ে গেল ওই জায়গার মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেই সদস্যরা ছিল ক্ষুধার কারণে কয়েকজন মারা গেল। আল্লাহু আকবার বলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 মুহররম রাত্রিবেলা একটা ভাষণ দিল। ভাষণ দিয়ে বলতেছে, ইয়াজিদের সেনাবাহিনীরা, ভালো করে শোনো, তোমাদের কাছে আমি 3টা প্রস্তাব করি। কয়টা প্রস্তাব? নাম্বার 1, হয়তোবা তোমরা আমাদেরকে ইয়াজিদের কাছে নিয়ে যাও, তোমাদের সাথে আমরা যুদ্ধ করব না। আমরা যুদ্ধ করার জন্য তোমাদের কাছে আসি নাই, কয়েকটা দাবি নিয়ে আমরা এসেছি। ইয়াজিদের কাছে যাব, আমাদের যুদ্ধ করা আমাদের কোনো উদ্দেশ্য নাই। হয়তোবা আমাদেরকে তোমরা ইয়াজিদের কাছে নিয়ে যাও, না হইলে মুসলিম অধ্যুষিত কোনো মুসলিম দেশের মধ্যে আমাদেরকে রেখে আসো, সেখানে থেকে আমাদের জীবনটা অতিবাহিত করে দিব। না হয় আমাদেরকে যেখান থেকে এসেছি আমাদেরকে সেখানে মদিনাতুল মুনাওয়ারায় পাঠিয়ে দাও, আমরা সেখানেই চলে যাব। কিন্তু তারা কোনো কথাই শুনলো না। নাউজুবিল্লাহ বলেন। আবার তাদেরকে আক্রমণ করার সাহসও পাচ্ছে না। কেমনে আক্রমণ করবে? ওই জামানার মধ্যে তখনও কিছু সাহাবী জীবিত ছিল, তারা শতককে দেখেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটের মধ্যে আপনার আমার পয়গম্বর সরকার দো আলম নবী চুমু খেয়েছেন। আল্লাহু আকবার বলেন। ওই সময়ের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 মুহররম রাত্রিবেলা একটা ঘোষণা দিলেন, এই ইয়াজিদের সেনাবাহিনী, ভালো করে শুনো, তোমাদের সাথে আমাদের যুদ্ধ করার কোনো আগ্রহ বা উদ্দেশ্য নাই।
তোমরা আমাদেরকে ছেড়ে দাও, আমরা এজিদের কাছে যাব, না হইলে মুসলিম অধ্যুষিত কোনো দেশের মধ্যে আমাদেরকে ছেড়ে দাও, না হইলে যেখান থেকে আমরা এসেছি সেখানে আমাদেরকে তোমরা পাঠিয়ে দাও, আমরা তোমাদের সাথে যুদ্ধ করব না। কে শোনে কার কথা? ইয়াজিদ কর্তৃক যে সেনাবাহিনীরা ছিল তারা নিজেরাই একটা বক্তব্য দিল, এই ইয়াজিদের সেনাবাহিনীরা তোমরা যদি এরকম ভাবে চুপ করে থাকো তাহলে আমরা কোনো দিকে আমরা উদ্দেশ্যে পৌঁছাতে পারবো না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন বুঝতে পারলেন তাদের উদ্দেশ্য খারাপ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উদ্দেশ্য করে বললেন, এই ইয়াজিদের সেনাবাহিনীরা ভালো করে শোনো, আমরা ভালো করে বুঝে গেছি তোমরা আমাদেরকে হত্যা করবা। আজকে 9 মুহররম, আজকে রাতটা একটু আমাদেরকে ইবাদত করতে দাও, তোমাদের সাথে যুদ্ধ আমরা আগামীকালকে করব। তারা একটু সুযোগ দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমস্ত ইয়াজিদ কর্তৃক যে মুসলমানরা ছিল তাদেরকে উদ্দেশ্য করে বললেন, আজকের রাতটা একটু সুযোগ দাও, আল্লাহর সাথে একটু শেষ সাক্ষাৎটা করে নেই। ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে উদ্দেশ্য করে বললেন, আগামীকালকে হয়তোবা নামাজের মধ্যে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর প্রশংসা করতে পারবো না, হয়তোবা আগামীকালকে সিজদায় গিয়ে আল্লাহর প্রশংসা করতে পারবো না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের যেই সদস্যগুলো ছিল তাদেরকে বললেন, ও আমার আওলাদেরা, ও আমার সাথী সঙ্গীরা, তোমরা ভালো করে শোনো, তাদের উদ্দেশ্য তোমাদের রক্ত নয়, তারা চায় আমার রক্ত। অতএব তোমরা এদিক সেদিক যে যেখানে পারো তোমরা পালায়ন করে চলে যাও, তোমরা এদিক সেদিক পালায়ন করে চলে যাও, আমার সদস্যদেরকে নিয়ে, আমার পরিবার বর্গদেরকে নিয়ে তোমরা আশপাশ যে পাহাড়গুলি আছে ওই সমস্ত পাহাড়ে তোমরা পালায়ন করো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেই সাহাবারা ছিল, যেই সদস্যরা ছিল, তারা চিৎকার দিয়ে বলল, ও হুসাইন, তোমাকে একা যুদ্ধের ময়দানে রেখে আমরা পালায়ন করে আমরা বেঁচে থাকব এই উদ্দেশ্য আমাদের নাই। যদি কাল কঠিন কিয়ামতের ময়দানে সুপারিশ করার সময় পয়গম্বর আমাদেরকে জিজ্ঞাসা করে, আমার নাতিকে যুদ্ধের ময়দানে একা রেখে জীবন তোরা বাঁচিয়ে কেমনে রেখে এসেছিস, ও হুসাইন, পয়গম্বরের সামনে কোনো জবাব দিতে পারবো না। তোমাকে একা রেখে যুদ্ধের ময়দানে একা রেখে আমরা পালায়ন করে আমাদের জীবনকে বাঁচাবো এই উদ্দেশ্য কিন্তু আমাদের নাই। কারণ আমরা নিয়োগ করে ফেলেছি, আমরা তোমার সাথে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে রক্ত মাখা দেহটা নিয়ে কাল কঠিন কিয়ামতের ময়দানে উঠবো, দাঁড়িয়ে পয়গম্বরের সামনে বলবো, পয়গম্বর, আমরা যেরকম ভাবে আপনি জীবিত থাকতে আপনার ডাইনে বায়ে সামনে পিছনে সব দিক থেকে আমরা আপনাকে আমরা সহযোগিতা করেছি, তদ্রূপভাবে আপনার নাতিকেও আমরা যুদ্ধের ময়দানে একা ছেড়ে আসি নাই, শাহাদাত বরণ করেছি। এই কথাটা যাতে করে আমরা কিয়ামতের ময়দানে রাসূলের সামনে বলতে পারি। সকলে বলেন সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিপাসায় পিপাসিত হয়ে গেলেন, সাথী সঙ্গীরা পানি পানি বলে চিৎকার দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি নেওয়ার জন্য ফুরাত নদীর তীরের দিকে রওনা দিয়ে দিলেন। ইতিমধ্যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী সঙ্গীরা অনেকে পানি পানি বলে চিৎকার দিতে দিতে শাহাদাত বরণ করেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিলেন ফুরাত নদীর তীরে। যখন নাকি ফুরাত নদীর তীরে চলে গেলেন, যাওয়ার পরে পানি তখন হাতের মধ্যে নিলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতে লাগলেন, এই ফুরাত নদীর পানি আমার সাথী সঙ্গীরা পায় নাই, সাথী সঙ্গীরা পানি না খেয়ে যুদ্ধের ময়দানে তারা তাদের জীবনটা ত্যাগ করে ফেলেছে, এই পানি আমি পান করতে পারবো না। আল্লাহু আকবার বলে। নেতা কারে কয় দেখছেন? নেতা এরাই হলো আসল নেতা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বর্তমানে নেতা আছে তারা আপন বাঁচলে বাপের নাম। কথা বলেন ঠিক কিনা? দেখা যায় ব্যাংকের, দেখা যায় বিভিন্ন নেতার কিনা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলেন, এই পানি আমি পান করব না। সোজা চলে আসলেন, আসার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বললেন, ও
প্রাণের স্বামী আমার নজর করে তাকে দেখেন, এই পানির কারণে আপনার ছোট্ট সন্তান আসগর পানির কারণে ছটফট করতেছে, আমরাও পানির কারণে ছটফট করতেছি। আমাদের পানি খাওয়ার দরকার নাই, এই ছোট্ট বাচ্চার জন্য আপনি একটু পানি নিয়ে আসেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চা আসগরকে নিয়ে ফুরাত নদীর দিকে রওনা দিয়ে দিলেন। ফুরাত নদীর তীরে যখন রওনা দিয়ে দিলেন, ওই জায়গার মধ্যে যাওয়ার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পানিটা হাতের মধ্যে নিলেন, সৈন্যবাহিনী থেকে ইয়াজিদ কর্তৃক সৈন্যবাহিনী থেকে একটা তীর নিক্ষেপ করলো। তীর নিক্ষেপ করার পরে ছোট্ট বাচ্চা আসগরের বুকের মধ্যে এসে লাগলো। আল্লাহু আকবার বলে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন। ছাড়ার পরে বলতেছে, আল্লাহ, আমার চিন্তা চেতনায় ভুল থাকতে পারে, কিন্তু মাসুম বাচ্চা কি অন্যায় করেছে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চাকে হাতের মধ্যে নিলেন, নেওয়ার পরে আসমানের দিকে তুলে আল্লাহকে বলেন, আল্লাহ, তোমার কাছে আজকে বিচার দিলাম, কাল কঠিন কিয়ামতের ময়দানে এই ছোট্ট বাচ্চার বিচার কিন্তু তোমাকে করতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানি পান না করে রক্ত মাখা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে কোলের মধ্যে নিয়ে তাঁবুর মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর তার বিবিকে বলতেছে, বিবি রে, তোর সন্তান সারা জীবনের জন্য পানি পান করেছে, এই সন্তান আর কোনোদিন তোর কাছে পানি পান করতে চাইবে না। ও প্রাণের বিবি আমার, এই সন্তান আর কোনোদিন তোর বুকের দুধ খাইতে চাবে না, এই সন্তান আর কোনোদিন তোর কোলের মধ্যে পেশাব করবে না রে বিবি। তোর সন্তান সারা জীবনের জন্য পানি পান করে ফেলেছে। তবে বিবি, একটা কথা ভালো করে শুনে রাখ, আমি ভালো করে জানি আমি যুদ্ধের ময়দান থেকে জীবিত ফিরতে পারবো না, কিন্তু তোর কাছে একটা আমার আবদার রে বিবি, আমি যখন শাহাদাত বরণ করব, রক্ত মাখা দেহটা নিয়ে তুই কিন্তু কখনো কান্নাকাটি করবি না। জয়বেন আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিবির কাছ থেকে বিদায় নিয়ে নিলেন। আরো যে সমস্ত সাহাবারা এবং তার সাথী সঙ্গীরা ছিল তাদেরকে সাথে নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। দিনটা ছিল 10 মুহররম। কতই মুহররম? 10 মুহররমের দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যখন নাকি ঝাঁপিয়ে পড়েছেন, অনেককেই জাহান্নামে পাঠানোর পর সীমান নামে একজন লোক ছিল, নাম কি? সীমান। সে একটা তীর নিক্ষেপ করলো। অনেক লম্বা ইতিহাস, বলতে গেলে আসল উদ্দেশ্য আমার শেষ হয়ে যাবে, অনেক লম্বা টাইম লাগবে, সেই দিকে আমি যাচ্ছি না। তীর নিক্ষেপ করার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে যে তীরটা লাগলো, নাউজুবিল্লাহ বলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে অনেককেই জাহান্নামে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিক থেকে আরো যখন তীর নিক্ষেপ করলেন, তীর নিক্ষেপ করতে করতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে পড়ে গেলেন। কারবালার ময়দান এটা এমন একটা ইতিহাস, গতকাল রাত্রেবেলাও আমি যখন কারবালার ইতিহাসটা একটু মোতালা করতেছিলাম, এই কোরআন শরীফ আমার সামনে আছে, আল্লাহর কাছে বলতেছিলাম, আল্লাহ, আমার জন্ম যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হইতো, আমার ঈমান যেই পরিমাণ ঈমান আমার আছে, আমার ঈমান নিয়ে আমি বলতে পারি আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে আমার জীবনটা আমি দিয়ে দিতাম। জয়বেন আল্লাহু আকবার। শুধু আমি নয়, আজ পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারাই মুহাব্বত করে, যারাই কারবালার প্রান্তরের মর্মান্তিক শাহাদাতের কাহিনী শুনেছে, তাদের ঈমান অনুযায়ী তারাও বলে, তারাও যদি জীবিত থাকতো ওই কারবালার প্রান্তরে অংশগ্রহণ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যতক্ষণ পর্যন্ত পারতো তারা হেফাজত করতো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই মুহূর্তের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলাটা 2 ভাগ করা হলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 10 মুহররমের রাত্রিবেলায় দিন আমাদের একজন আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্ব নবীজিকে স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখার পর
উম্মে সালামা জিজ্ঞাসা করতেছেন, পয়গম্বর আপনাকে ইতিপূর্বে আমি আপনাকে দেখেছি, এরকম আপনাকে টেনশন যুক্ত দেখি নাই, তবে কেন আপনি এত চিন্তা করতেছেন? উম্মে সালামাকে পয়গম্বর বলেন, এ প্রাণের বিবি, কারবালার প্রান্তরে আমার দৌহিত্র, আমার কলিজার টুকরা নাতি, যে নাকি আমার পিঠে উঠতো, আমি ঘোড়া হইতাম, আর হুসাইন আমাকে ঘোড়া বানিয়ে দুনিয়াতে চলাফেরা করতো। আল্লাহু আকবার বলেন। আমার কলিজার টুকরা হুসাইন সম্পর্কে বিশ্ব নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, হুসাইন মিন্নি, আল্লাহ আমি হুসাইনকে মহব্বত করি, হুসাইন আমাকে মহব্বত করে। আল্লাহ যারা হুসাইনকে মহব্বত করবে তুমি তাদেরকে মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর বলতেছেন, ও প্রাণের বিবি, আমার সেই হুসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করে দেয়। শুধু তাই নয়, আমার হুসাইনকে কারবালার প্রান্তরে হত্যা করার পর গলাটা দ্বিখণ্ডিত করে ফেলে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বডিটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে যারা যারা ছিল তাদেরকে কারবালার প্রান্তরের মধ্যে ঘোড়ার পিছনে রশি লাগিয়ে কারবালার প্রান্তরে একবারে পিষ্ট করে দেওয়া হয়েছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। পয়গম্বর বলতেছে, হ্যাঁ প্রাণের বিবি, এই যে রক্ত দেখতেছো, এই রক্তটা হলো হুসাইনের রক্ত। কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে বাদী হয়ে আল্লাহকে বলবো, আল্লাহ এই যে রক্ত নিয়ে চলে আসছি, আমার হুসাইনকে যারা কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে শহীদ করেছে। মানুষকে তো মানুষ মারতেই পারে, কিন্তু এরকম মর্মান্তিকভাবে কেউ কি কাউকে মারে? কথা বলেন, মারে? গলাটা দ্বিখণ্ডিত করে ফেলাতে হয়েছে, বডিটা কারবালার প্রান্তরে একবারে পিষ্ট করে দেওয়া হয়েছে। ওই কারবালার প্রান্তরের প্রত্যেকটা বালু হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের সাক্ষী। যদি বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমাদেরকে কি শিক্ষা দেয়? শুধু কাহিনী শুনলে হবে না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাহিনী আমাদেরকে শিক্ষা দেয়। আকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, হক যখন আসবে বাতিল তখন লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এটা আমাদের শিক্ষা দেয়, যখনই যুগে যুগে যখনই বাতিল শক্তি মাথা চাড়া দিয়ে উঠবে, ঘরের মধ্যে বসে না থেকে সেই বাতিলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যদি আমরা এটা করতে পারি তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শকে আমাদের দেহের মধ্যে আমরা পরিপূর্ণ ঢুকাইতে পারবো। কথা বলেন ঠিক কিনা? তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাহিনী শেষ, অনেক লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করলাম। সম্মানিত উপস্থিতি, আমরা এখান থেকে কি শিক্ষা পাই? এখান থেকে শিক্ষা পাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে যারা আমরা এখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী শুনলাম, আমরা ইমানে উজ্জীবিত হয়ে আমরা একটা ওয়াদা করতে পারি, সেটা হলো যে হুজুর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? দিন প্রতিষ্ঠা হবে 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলো কি বাদ দিয়ে? কথা বলেন, এইগুলো বাদ দিয়ে? এইগুলো বাদ দিয়ে নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এটাও শিক্ষা দেন যে যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, অস্ত্র থাকবে না থাকবে কেন, বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে। কথা বলেন ঠিক?